আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 7 নম্বর স্কুল আছে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে তার প্রশ্ন উত্তরগুলো দেখব। এটা দিয়েছে দ্য বুক অফ নেচার থেকে। তো এখানে লেখক বলছেন, জওহরলাল নেহেরু বলছেন, ওয়েন ইউ অ্যান্ড আই, মানে ইউ মানে হচ্ছে ইন্দিরা গান্ধী, আই হচ্ছে জওহরলাল নেহেরু, বলছে আর টুগেদার ইউ অফেন আস্ক মি কোশ্চেন অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম। যখন তুমি আর আমি একসঙ্গে থাকি তুমি প্রায়ই আমাকে নানা জিনিস নিয়ে প্রশ্ন করো, আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দিতে। নাও ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। এখন যেহেতু তুমি মুসৌরিতে আছো আর আমি এলাহাবাদে, আমরা এই আলোচনাগুলো করতে পারছি না। আই এম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। তাই আমি মাঝে মাঝে তোমাকে আমাদের পৃথিবীর গল্প বলবো এবং বিশাল এবং ক্ষুদ্র যেসব দেশে এটি বিভক্ত তাদের ব্যাপারে ছোট ছোট বিবরণ লিখে জানাবো। ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি ইংরেজদের ইতিহাস এবং ভারতীয় ইতিহাস কিছুটা পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। বলছে কিন্তু ইংল্যান্ড কেবল একটা ছোট্ট দ্বীপ, ভারতবর্ষ যদিও একটা বড় দেশ তবু ভূপৃষ্ঠের একটা ক্ষুদ্রতম অংশ মাত্র। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন। আমরা যদি আমাদের এই বিশ্বের ব্যাপারে কিছু জানতে চাই আমাদের অবশ্যই সব দেশ ও তাদের অধিবাসীদের কথা মাথায় রাখতে হবে, কেবল একটা ছোট্ট দেশের কথা না যেখানে হয়তো আমরা জন্মেছি। আই অ্যাম অ্যাফ্রেড আই ক্যান টেল ইউ আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন্ড। বলতে আমার ভালো লাগছে না কিন্তু আমার এই চিঠিগুলিতে তোমাকে আমি খুব অল্প কথাই বলতে পারবো। এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো আইতে বলেছে নেহেরু অ্যান্ড হিজ ডটার কুড নট হ্যাভ টক্স ইন ডিফারেন্ট ম্যাটার্স এনিমোর বিকজ বোথ অফ দেম ওয়্যার দেন লিভিং ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার। নাম্বার 2তে বলেছে টু নো মোর অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস আর্থ উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট। বিয়ের দাগে ট্রু ফলস বলতে বলেছে। আইতে বলেছে দ্য অথার কুড টেল হিজ ডটার এ লট ইন লেটার ফলস। নাম্বার 2 হচ্ছে ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড ট্রু। সিতে দুটো প্রশ্ন দিয়েছে। আইতে বলেছে ওয়্যার ওয়াজ নেহেরুজ ডটার ইন্দিরা রিসাইডিং দেন, তখন কোথায় থাকতেন? নেহেরুজ ডটার ইন্দিরা ওয়াজ রিসাইডিং অ্যাট মুসৌরি দেন। নাম্বার 2তে আছে হোয়াই ডিড নেহেরু রাইট টু হিজ ডটার ফ্রম টাইম টু টাইম, কেন তিনি সময় সময় লিখতেন? নেহেরু রোড টু হিজ ডটার ফ্রম টাইম টু টাইম বিকজ হি ওয়াজ ডিস্ট্যান্ট ফ্রম হিজ ডটার, তিনি তার মেয়ে থেকে দূরে থাকতেন। হু ওয়াজ অ্যাট মুসৌরি, মানে যে মেয়ে এখন মুসৌরিতে থাকে ওনার মেয়ে। দেন হোয়াইল নেহেরু ওয়াজ ইন এলাহাবাদ, অর নেহেরু থাকতেন এলাহাবাদে। অ্যান্ড হি নিডেড টু গিভ হার শর্ট অ্যাকাউন্টস অফ স্টোরিজ অফ আর্থ, তাই পৃথিবীর ছোটো ছোটো গল্পগুলো অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ এবং বিভিন্ন দেশের গল্পগুলো তাই তিনি চিঠিতে ছোট ছোট করে লিখতেন। আচ্ছা, নাম্বার 2 বলেছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি, এটা দিয়েছে উই আর 7 থেকে। বলছে ইউ রান অ্যাবাউট মাই লিটিল মেড, তুমি ছুটে বেড়াও আমার ছোট্ট খুকু। ইউর লিমস দে আর অ্যালাইভ, তোমার হাত পা চনমনে সব। ইফ টু আর ইন দ্য চার্চ ইয়ার লেট দেন ইউ আর অনলি 5, গির্জা প্রাঙ্গণে যদি সাহিত্য 2 জন তাহলে তোমরা কেবল 5। দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, দ্য লিটিল মেড রিপ্লাইড, ওদের সমাধিগুলো সবুজ চাইলে দেখা যায়, উত্তর দিল ছোট্ট মেয়ে। 12 steps or more from my mother's door and they are side by side, 12 পা কিংবা আরও একটু বেশি আমার মায়ের দোরগোড়া থেকে আর পাশাপাশি ওরা আছে। ঠিক দিতে বলেছে সঠিক উত্তরে আইতে হবে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইয়ে ইজ ইউ। নাম্বার 2 দ্য পোয়েট ট্রাই টু ইমপ্রেস অ্যাবাউট ডেথ। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3তে আছে প্রিপোজিশন বসাতে হবে। আইতে হবে দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স। নাম্বার 2 হবে রাইস সেলস অ্যাট ₹60 a কিলোগ্রাম। 4এ আছে সাবজেক্ট ভার্ব, প্রপার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করে বসাতে হবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ অনলি ফুড। 5এ হবে চেঞ্জ ডিগ্রি করতে বলেছে। ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট,
আর ফার হবে ফারদার, শুধু এখানে পজিটিভ আর কম্পারেটিভ আছে। 6-এ বলেছে চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, সীমা অ্যান্ড মিতা ওয়্যার ইটিং ভেন দ্য বেল র্যাং। আর নাম্বার 2 হবে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। আচ্ছা, রাইটিং স্কিলে এখানে দিয়েছে হেয়ার আর টর্টোয়েজের গল্পটা দিয়েছে, অথবা বলেছে একটা প্যারাগ্রাফ লিখতে অ্যাবাউট ইউর ফেভারিট গেম। বলছে দেয়ার লিভড এ হেয়ার অ্যান্ড এ টর্টোয়েজ ইন এ জঙ্গল, একটা জঙ্গলে একটা খরগোশ আর কচ্ছপ থাকতো। দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ এবিলিটি টু রান ফাস্ট, খরগোশটা খুব দ্রুত ছোটার ক্ষমতার জন্য গর্বিত ছিল। ওয়ান ডে হি চ্যালেঞ্জড দ্য টর্টোয়েজ টু রেস, একদিন সেই কচ্ছপটিকে এক দৌড় প্রতিযোগিতায় আহ্বান জানালো। দ্য পুয়ার টর্টোয়েজ নিউ হি ওয়াজ জাস্ট নো ম্যাচ ফর দ্য হেয়ার অ্যাট এ রেস, বেচারি কচ্ছপ জানতো যে দৌড় প্রতিযোগিতায় সেই কচ্ছপ হবে না, খরগোশের একদমই সমকক্ষ নয়। ইয়েট হি স্পোর্টিংলি অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ, কিন্তু খেলোয়াড় সুলভ আচরণে চ্যালেঞ্জটা স্বীকার করলো। দ্য রেস বিগ্যান অ্যান্ড ইন নো টাইম দ্য হেয়ার ওয়াজ ওয়ে অ্যাহেড অফ দ্য টর্টয়েস, এবং প্রতিযোগিতা শুরু হলো, নিমেষের মধ্যে খরগোশটি কচ্ছপের থেকে অনেক এগিয়ে গেল। সো হি ডিসাইডেড দ্যাট হি উড র্যাদার টেক সাম রেস্ট আন্ডার দ্য শেড অফ এ ট্রি, যেহেতু অনেকটা এগিয়ে গেছে, খরগোশ দেখতে পেয়েছে, তাই সে একটা গাছের তলায় ভাবলো বিশ্রাম নিই, কারণ কচ্ছপের আসতে অনেকটা সময় লাগবে। সুন হি ফেল ফাস্ট অ্যাসলিপ, এবং সে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল। দ্য টর্টয়েস দো স্লো নেভার গেভ আপ অ্যান্ড কেপ্ট অন রানিং, কিন্তু টর্টয়েস তো স্লো, সে হাল ছাড়লো না, সে ধীরে ধীরে আগিয়ে আসতে লাগলো। অন দ্য ওয়ে হি পাস্ট দ্য হেয়ার হু ওয়াজ স্নোরিং বাই দেম, আস্তে আস্তে কচ্ছপটা খরগোশটাকে পার করে চলে গেল, এবং যেতে যেতে শুনলো যে খরগোশটা নাক ডাকাচ্ছে, মানে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। ইভেনচুয়ালি ধীরে ধীরে দ্য টর্টয়েস রিচড দ্য ফিনিশিং লাইন ওয়াইল দ্য টর্টয়েস ওয়াজ, এটা টর্টয়েস হবে না, হেয়ার ওয়াজ স্লিপিং। টর্টয়েস কচ্ছপটা ফিনিশিং লাইনটাকে টাচ করে দিল, সমাপ্তি রেখাটাকে, যখন খরগোশটা ঘুমাচ্ছিল। তাহলে মোরাল হবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা হচ্ছে স্টোরি। আর একটা আমাদের প্যারাগ্রাফ দিয়েছে অ্যাবাউট ইউর ফেভারিট গেম। তো ফেভারিট গেম সম্পর্কে যার যেটা ফেভারিট গেম লিখতে পারো, তো আমি এখানে একটা দিচ্ছি ফুটবল সম্পর্কে। তো এখানে বলছে ফুটবল ইজ মাই ফেভারিট গেম ইভেন ইন দ্য এজ অফ ক্রিকেট ফিভার, মানে এখন যখন চতুর্দিকে সবাই ক্রিকেট নিয়ে আর কি মাতামাতি করে। আই অ্যাম এ ফুটবল ফ্যান, আমি ফুটবল প্রেমী। আই প্রেফার ফুটবল টু আদার গেমস ফর মোর দ্যান ওয়ান রিজন, আর ফুটবল খেলাটা আমার আরও একটা কারণে ভালো লাগে। ফার্স্ট অফ অল, প্রথমত ইট ইজ পিওরলি ও টিম গেম, একটা মানে দলীয় খেলা আর কি। হেয়ার দ্য আর্ট অ্যান্ড স্কিল অফ অল 11 প্লেয়ার্স ডিসাইড দ্য ডেস্টিনি অফ দ্য গেম, এখানে খেলার যে 11 জন খেলোয়াড় থাকে তাদের সবারই দক্ষতার ওপরে খেলার মানে ভবিষ্যৎ বা লক্ষ্যটা আর কি স্থির হয়। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ফুটবল ইজ নট অ্যাট অল টাইম কনজিউমিং, মানে সময় সাপেক্ষ নয়। ইট ইজ ইউজুয়ালি এ প্লে অফ 90 মিনিটস, 90 মিনিটের খেলা অর সো। এগেন আবার দ্য গেম প্রোভাইডস দ্য প্লেয়ার উইথ অ্যাম্পল ফিজিক্যাল এক্সারসাইজ, আর এই খেলার সাথে সাথে খেলোয়াড়দের যথেষ্ট শারীরিক আর কি কসরত হয়, শারীরিক ব্যায়াম হয়। নেক্সট কামস দ্য ইম্পর্টেন্ট অফ ইটস সিম্পল টেকনিক্যালিটিস, আর এর হচ্ছে খেলাধুলার যে আর কি মানে টেকনিক যেগুলো আর কি কলা কৌশল, সেগুলো খুবই সহজ সরল। ফর হুইচ ইট ইজ সো পপুলার, সেই জন্য এই খেলাটা খুবই বিখ্যাত। এগেন দ্য গেম ইজ নট এক্সপেন্সিভ, আবার আরও হচ্ছে যে খেলাটা খুব একটা দুর্মূল্য নয়, মানে ব্যয়বহুল, যেটা আর কি ব্যয়বহুল নয়। দ্য গেম ইমপ্রেসেস মি ডিপলি, আরও এটা খেলাটা আমাকে আরও অভিভূত করে। বিকজ অফ ইট সুইফটনেস অ্যান্ড মোশন অ্যান্ড থ্রিল, তো এর মধ্যে একটা কি বলবো, সুইফটনেস আর কি, একটা নরম ভাব থাকে, গতি থাকে, রোমাঞ্চ থাকে। লাস্টলি, একদম শেষে, অলমোস্ট অল নেশন প্লে দিস গেম, সমস্ত দেশের সমস্ত মানে কান্ট্রি আর কি এতে খেলে। অ্যান্ড দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ওয়ার্ল্ড ওয়াইড টুর্নামেন্ট অফ দিস গেম আর হেল্ড উইথ পম্প অ্যান্ড স্প্লেন্ডিওর। পম্প মানে জাঁকজমক করে খেলাটা হয় আর কি। আই লাইক দিস পার্সোনালি, ব্যক্তিগতভাবে আই লাইক দিস গেম মোস্ট অ্যাজ ফাদার হ্যাজ বিন এ লাইফ লং ডিভোটি অফ ফুটবল, কারণ ছোটোবেলা থেকে আমাকে দেখেছি বাবাকে একজন ফুটবল প্রেমী হিসাবে। ইট ইজ দ্য হু ইন্সপায়ার মি কন্টিনিউয়ালি টু প্লে দিস গেম, তো বাবার ফুটবলের প্রতি ভালোবাসা দেখেই আমিও অনুপ্রাণিত হয়েছি এই খেলাটার প্রতি। অবভিয়াসলি, নিশ্চিতভাবে, ফুটবল হ্যাজ বিকাম এ প্যাশন টু মি, ফুটবল আমার কাছে একটা নেশার মতো। অল দিস এক্সপ্লেন হোয়াই আই লাইক ফুটবল মোস্ট, তো এই সমস্ত কারণগুলোই বলে যে
ফুটবল কেন আমি বেশি পছন্দ করি। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইংলিশে প্রথম পর্যায় রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।